তুমি কি সেখানে যাবে? উইল ইউ গো দেয়ার? উইল ইউ গো দেয়ার? তুমি কি সেখানে যাবে? উইল ইউ গো দেয়ার? তুমি কি ঢাকা যাবে? উইল ইউ গো টু ঢাকা? উইল ইউ গো টু ঢাকা? উইল ইউ গো টু ঢাকা? তুমি কি একটি গল্প বলবে? উইল ইউ টেল আ স্টোরি? উইল ইউ টেল আ স্টোরি? তুমি কি ইংরেজি শিখবে? উইল ইউ লার্ন ইংলিশ? উইল ইউ লার্ন ইংলিশ? তুমি কি ক্রিকেট খেলবে? উইল ইউ প্লে ক্রিকেট? উইল ইউ প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলবে? উইল ইউ প্লে ক্রিকেট? তুমি কি এই কাজটি করবে? উইল ইউ ডু দিস ওয়ার্ক? উইল ইউ ডু দিস ওয়ার্ক? তুমি কি এই কাজটি করবে? উইল ইউ ডু দিস ওয়ার্ক? অর্থাৎ এই যে যে বাংলা বাক্যগুলো দেখছেন, যে তুমি কি ভবিষ্যতে কোনো কিছু করবে কিনা, সেটা আপনারা অনেক সময় ইংরেজিতে কথা বলার সময় বা বাংলা বাক্যতে কথা বলার সময়, বাংলা ভাষায় কথা বলার সময় এই ধরনের বাক্য কিন্তু ইউজ করেন। তুমি কি সেখানে যাবে? তুমি কি এই কাজটা করবে? তুমি কি খাবে? তুমি কি আমার সাথে দেখা করবে? তুমি কি সেখানে যাবে? তুমি কি আজকে পড়ালেখা করবে? তুমি কি আজকে রাত্রে টিভি দেখবে? তুমি কি আজকে রাত্রে ক্রিকেট ম্যাচটা দেখবে? ফুটবল ম্যাচটা কি দেখবে? তুমি তুমি কি আজকে রাত জাগবে? এই ধরনের বাংলা বাক্যগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি। তো তো এই ধরনের বাংলা বাক্যগুলোকে যদি ইংরেজিতে, যে আপনারা যদি ইংরেজিতে ট্রান্সলেশন করতে চান বা স্পোকেন ইংলিশে বানাতে চান, এই বাক্যগুলোকে ইংরেজি করতে চান, সেক্ষেত্রে কিন্তু একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। যে এই স্ট্রাকচারটা আমি স্ক্রিনে দিয়ে রেখেছি, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। যে প্রথমে হুইল, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মূল ভার্বের ওয়ান, তারপর হচ্ছে যদি বাক্যের অতিরিক্ত অংশ থাকে, যদি অ্যাডভার্ব থাকে অ্যাডভার্ব বসাতে পারেন, অবজেক্ট থাকলে অবজেক্ট বসাতে পারেন, বা বাক্যের অতিরিক্ত অংশ এক্সটেনশন, যদি এক্সটেনশন থাকে সেক্ষেত্রে এক্সটেনশন ব্যবহার করতে পারেন। তো এখানে দেখেন, আমি হচ্ছে একটু ডিটেলসে বলে দিচ্ছি। তুমি কি সেখানে যাবে? প্রথমে স্ট্রাকচার অনুযায়ী বসাবো উইল, তারপর হচ্ছে বসাবো সাবজেক্ট ইউ, যেহেতু তুমি সেই জন্য বসেছে ইউ। উইল ইউ গো, তারপর হচ্ছে মূল ভার্বের ওয়ান বসবে হচ্ছে গো, উইল ইউ গো। তারপর হচ্ছে সেখানে, সেটা হবে ইংরেজি দেয়ার। উইল ইউ গো দেয়ার মানে তুমি কি সেখানে যাবে। তারপর সেন্টেন্সটা আছে, তুমি কি ঢাকা যাবে? উইল ইউ গো টু ঢাকা? মানে প্রথমে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে উইল বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো হচ্ছে ইউ, তারপর হচ্ছে মূল ভার্বের ওয়ান বসালাম গো, তারপর হচ্ছে ঢাকা। মানে কোথাও গেলে গো এর পর যদি কোনো স্থান হয় সেই ক্ষেত্রে প্রিপোজিশন টু হবে। মানে হচ্ছে উইল ইউ গো টু ঢাকা? তুমি কি ঢাকা যাবে? উইল ইউ গো টু ঢাকা? তারপর তুমি কি একটি গল্প বলবে? তুমি কি একটি গল্প বলবে? মানে ভবিষ্যতে কিন্তু প্রশ্ন করছে এগুলো সব। তুমি কি একটি গল্প বলবে? তাহলে দেখেন স্ট্রাকচার অনুযায়ী প্রথমে উইল বসবে, তারপর হচ্ছে সাবজেক্ট বসবে ইউ, উইল ইউ, তুমি কি, উইল ইউ টেল আ স্টোরি? তুমি কি একটি গল্প বলবে? তারপর তুমি কি ইংরেজি শিখবে? উইল ইউ লার্ন ইংলিশ? উইল ইউ লার্ন ইংলিশ? তারপর তুমি কি ক্রিকেট খেলবে? উইল ইউ প্লে ক্রিকেট? স্ট্রাকচার অনুযায়ী প্রথমে উইল, তারপর হচ্ছে সাবজেক্ট বসেছে, তারপর হচ্ছে মূল ভার্বের ওয়ান বসেছে, তারপর যেটা মানে ভার্বের অতিরিক্ত, মানে বাক্যের অতিরিক্ত অংশ। যেমন এখানে তুমি কি ক্রিকেট খেলবে, মানে এখানে অবজেক্ট হিসাবে ক্রিকেট বোঝানো হয়েছে। বা বাক্যে অতিরিক্ত অংশ অনেক সময় থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, এগুলো আপনারা বসাতে পারেন। তো উইল ইউ প্লে ক্রিকেট মানে তুমি কি ক্রিকেট খেলবে? তুমি কি কাজটি করবে? উইল ইউ ডু দিস ওয়ার্ক? তুমি কি এই কাজটি করবে? উইল প্রথমে স্ট্রাকচার অনুযায়ী বসলো ইউ, উইল, তারপরে সাবজেক্ট বসবে ইউ, তারপর হচ্ছে মূল ভার্বের ওয়ান, এখানে যেহেতু মূল ভার্ব ডু, উইল ইউ ডু মানে তুমি কি করবে এই কাজটি, দিস ওয়ার্ক। তো আশা করি এই বাক্যগুলো সবই আপনারা বুঝতে পেরেছেন।